একজন বাংলাদেশি সহ বাংলাদেশের পরিচয়পত্র বানাতে সাহায্য করা এক ভারতীয়কেও গ্রেপ্তার করল পুলিশ। এ বিষয়ে আজ সাংবাদিক বৈঠক করলেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। সাংবাদিক বৈঠক করে অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান, গত 30শে মার্চ একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তার কাছে সমস্ত পরিচয়পত্র থাকলেও পরে যাচাই করে দেখা যায় সমস্ত পরিচয়পত্রই জাল। আসলে সে বাংলাদেশি নাগরিক। এদেশে কোচবিহার জেলার হলদিবাড়ির এক ব্যক্তির দ্বারা জাল পরিচয়পত্র বানিয়েছিলেন সে। পরে জাল পরিচয়পত্র বানাতে সাহায্যকারীকেও গ্রেপ্তার করা হয়। ধৃতদের 5 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। ধৃত বাংলাদেশি সীমান্তে অবৈধ কার্যকলাপে লিপ্ত বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার। পাশাপাশি জাল পরিচয়পত্র তৈরিতে আর কে জড়িত এবং কোথায় তৈরি করা হয়েছিল সেই সাথে ধৃত বাংলাদেশি সম্পর্কে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তো ঘটনাটি হলো গত 30শে মার্চ আমাদের ইমিগ্রেশন চেকপোস্ট চ্যাংরাবাঁধাতে জিয়ারুল হক নামে এক ব্যক্তি ইভিনিংয়ে আসেন। তার কাছে ইন্ডিয়ান পাসপোর্ট ছিল, উনি ডিপার্চারের জন্য ক্লিয়ারেন্সের জন্য চেকপোস্টে আসেন। তো ওনাদের যে আমাদের যে ইমিগ্রেশন চেকপোস্ট অফিসার ছিলেন, তো ওনার গতিবিধি দেখে প্রথমে সন্দেহজনক মনে হয় এবং ওনাকে ক্রস ভেরিফাই করা হয়। ওনার অ্যাড্রেস, ওনার নাম, ওনার প্রত্যেকটা উত্তরে অসঙ্গতি ছিল। এক এক সময় এক এক রকমের উত্তর উনি দিচ্ছিলেন। তো সেই জন্য আমরা ভেরিফাই করি যে উনি যে ইন্ডিয়ান ডকুমেন্ট আমাদেরকে দিয়েছিলেন, ভোটার কার্ড দিয়েছিলেন, আধার কার্ড দিয়েছিলেন, 3টে প্যান কার্ড দিয়েছিলেন, বাংলাদেশের তাছাড়া ডেট অফ বার্থ সার্টিফিকেট সমস্ত কিছু দিয়েছিলেন। তো সেইগুলো ভেরিফাই করে দেখা যায় যে সমস্ত ডকুমেন্টস ফোর্স ডকুমেন্টস ছিল, জালি ডকুমেন্টস ছিল। সেই জালি ডকুমেন্টসের ভিত্তিতে আমরা তখন উক্ত ব্যক্তিকে অ্যারেস্ট করে থাকি এবং ইমিগ্রেশন চেকপোস্টের কমপ্লেনের বেসিসে মেকলিগঞ্জ থানাতে আমরা কেস করি। তো প্রাথমিকভাবে তদন্ত করে আমরা যেটা জানতে পেরেছি, উনি বাংলাদেশের একজন বাসিন্দা, যেনার অ্যাকচুয়াল নাম হচ্ছে মোহাম্মদ উজ্জ্বল। সেই ভোটার কার্ড, বাংলাদেশের একটা ভোটার কার্ড মোহাম্মদ উজ্জ্বলের নামে আমরা সিজ করেছি এবং তার সাথে সাথে তার কাছে 2টো বাংলাদেশি সিম কার্ডও আমরা পেয়েছি। এটা করার পর আমরা আরও ওনাকে ইন্টারোগেট করি। ইন্টারোগেট করে আমরা জানতে পারি যে আমাদের হলদিবাড়ির দেওয়ানগঞ্জ এর একজন বাসিন্দা ফিরোজ সরকার, ইনার মদতে, ইনার সাহায্য নিয়ে উনি ইন্ডিয়াতে প্রবেশ করেছিলেন। প্রবেশ করার পর ফিরোজের সাহায্য নিয়েই সমস্ত রকমের ইন্ডিয়ান ডকুমেন্টস, সেখানে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, বার্থ সার্টিফিকেটও আছে, সমস্ত কিছু উনি ফিরোজ সরকারের সাহায্য নিয়ে এই সমস্ত জালি ডকুমেন্টস সব বানান এবং ইন্ডিয়াতে এতদিন ধরে তিনি ছিলেন এবং বিভিন্ন রকমের কাজকর্মে উনি লিপ্ত আছেন। আর একজন কে স্যার? একজন আছেন যে বাংলাদেশি জিয়ারুল হক এবং ওরফে তার অ্যাকচুয়াল নাম হচ্ছে মোহাম্মদ উজ্জ্বল, এবং আরেকজন হচ্ছে ফিরোজ সরকার, সে হচ্ছে ইন্ডিয়ান, তার বাড়ি হচ্ছে দেওয়ানগঞ্জে, হলদিবাড়ি থানার অন্তর্গত। সেই সাহায্য করেছে এই মোহাম্মদ উজ্জ্বলকে সমস্ত ফেক ডকুমেন্টস বানানোর জন্য। কি কারণে তার ভারতে আসছিলেন? উনি ভারতে প্রথমে এসেছিলেন, যেটুকু প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, বিভিন্ন বর্ডার ক্রাইম, বর্ডার স্মাগলিং এই সমস্ত কাজে যুক্ত ছিলেন। সেই সূত্রেই উনি বর্ডারের মারফতেই বেআইনিভাবে, ইলিগালিভাবে ইন্ডিয়াতে এন্টার করেছিলেন। 23 তারিখে কি এসেছিলেন নাকি উনি এর আগে অনেকদিন আগে এসেছেন এবং কবে এসেছেন, কিভাবে এসেছেন, পুরো জিনিসটা আমরা ওনাদেরকে 5 দিনের পুলিশ রিমান্ডে নিয়েছি। সেটা আমরা আরও ডিটেলস ভাবে তদন্ত করব। যে সমস্ত নথি উনি বানিয়েছিলেন, হলদিবাড়ির যে বাসিন্দা তার মদতেই কি মানে ভারতীয় সব ডকুমেন্টস ওগুলো তৈরি করেছিল? হ্যাঁ, যেটুকু আমরা জানতে পেরেছি এখনো পর্যন্ত মোহাম্মদ উজ্জ্বল ওরফে যে জিয়ারুল হক, ওনাকে তদন্ত করে জিজ্ঞাসাবাদ করে যে ফিরোজ সরকারের সাথেই ও সমস্ত কন্ট্যাক্ট রেখেছিল, ওনাকে কিছু টাকা পয়সা প্রদান করেছেন এবং সমস্ত ফেক ডকুমেন্টস, ফেক ভারতীয় ডকুমেন্টস উনি ফিরোজের সাহায্য নিয়ে সমস্ত কিছু বানিয়েছেন এবং আমরা ফিরোজকেও অ্যারেস্ট করেছি। যেসব জায়গা থেকে ফেক ডকুমেন্টস তৈরি করলো তাদেরকে কি এই পর্যন্ত আমরা একে ফিরোজকে 5 দিনের পুলিশ রিমান্ডে আমরা নিয়েছি। তো পুলিশ রিমান্ডে নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব এই ঘটনার সাথে, এই পুরো চক্রের সাথে কারা কারা যুক্ত আছে তাদেরকে আমরা প্রত্যেককে আমরা ইনভেস্টিগেট করে দেখব এবং তাদের এগেনস্টে আইনত ব্যবস্থা আমরা নেব। স্যার, যিনি বাংলাদেশি তাকে কয়দিনের পুলিশ হেফাজত নেওয়া হবে? আমরা তাকে আপাতত 5 দিনের পুলিশ হেফাজতে নিচ্ছি। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ
পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932233777।